যে সকল সাধারণ সমস্যা নিয়ে দাঁতের বা মুখগহ্বরের আপনাদের কাছে প্রতিনিয়ত রোগীরা আসছেন, সেই সমস্যাগুলোর লিস্ট একটু শুনতে চাই। কি কি ধরনের সমস্যা, কমন সমস্যা? আচ্ছা, কমনলি আমাদের কাছে যে সকল রোগী বেশি আসে সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ডেন্টাল ডিকে বা ডেন্টাল ক্যারিজ বা দাঁতের ক্ষয় যেটা আমরা বলি, বা একেবারে সাধারণ ভাষায় যেটাকে বলে হচ্ছে দাঁতে পোকা ধরা। এটা নিয়েই আসলে আমাদের রোগীরা বেশি আসেন আমাদের কাছে। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রেই মানুষ আসলে যেটা করে যে দাঁত থাকতে দাঁতের মর্যাদা করে না মানুষ, যেটা বললেন। তো এই কারণেই দেখা যায় যে একটু যখন সিভিয়ার হয়ে যায় বা যখন মানুষের পেইন হয় বা কোনো কমপ্লেইন থাকে তখনই আমাদের কাছে বেশি আসে। ম্যাক্সিমাম ক্ষেত্রেই দাঁতের হয়তো একটা অংশ, যেটাকে আমরা বাইরের লেয়ার যেগুলো বলি, যে এনামেল অথবা ডেন্টিন, এগুলো ক্ষয় থাকে। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে দাঁতের ভিতরে আমাদের যেখানে নার্ভ সাপ্লাই, ব্লাড সাপ্লাই বা যেটাকে আমরা পাল্প বলি, সেইটুকু অংশ অনেক সময় ড্যামেজ হয়ে যায়। এই ধরনের পেশেন্টও আসে। সেক্ষেত্রে আসলে যেই স্টেজে পেশেন্টটা এসেছে সেই অনুযায়ী আমাদের ট্রিটমেন্ট প্রোভাইড করতে হয়। জি, আপনি ডেন্টাল ক্যারিজ বা দাঁতের ক্ষয় রোগের কথা বলছিলেন। আপনি একটু সুন্দর কথা বলেছেন যে দাঁত থাকতে অনেক সময় আমরা দাঁতের মর্যাদা বুঝি না, যখন ক্ষয়ে গিয়ে বেশি অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তখন আমরা চিকিৎসকের কাছে আসছি। আসলে কখন তাহলে আসা উচিত? ডেন্টাল ক্যারিজ বা দাঁতের ক্ষয় যে শুরু হচ্ছে আমরা বুঝবো কি করে, লক্ষণগুলো কিভাবে? আচ্ছা, আমাদের প্রতিটা সুস্থ রোগীরই কিন্তু কমপক্ষে বছরে একবার হলেও ডেন্টাল সার্জনের কাছে অ্যাটলিস্ট চেক আপের জন্য আসা উচিত। এটা একটা রেগুলার রুটিন, সবারই হওয়া উচিত। তো যখন ডেন্টাল সার্জনের কাছে আপনি একটা চেক আপের জন্য যাবেন, তখন ডেন্টাল সার্জনই আপনাকে বলে দেবে যে কোন দাঁতগুলো ক্যারিজ প্রন আছে বা ভবিষ্যতে ক্যারিজ হতে পারে, সেই অনুযায়ী কি কি প্রিকশন নেওয়া উচিত সেটা ওরা সাজেস্ট করে দিবে। মানে অলরেডি ক্যারিজ কিছু হয়ে যায়, ডেভেলপ করে যায়, তখন ইনিশিয়াল পর্যায়েই হচ্ছে জাস্ট একটু ফিলিং করে দিলেই ক্যারিজটা আর বাড়ে না বা ফার্দার কোনো ক্ষতি হয় না। এখন এটা প্রিভেনশনের জন্য যেটা হয় যে 6 মান্থে একবার অথবা বছরে একবার যখন আপনি চেক আপে যাচ্ছেন ডক্টরের কাছে, তখন ডক্টর আপনার যখন পুরো মুখের চেক আপ করবে, সাথে রেগুলার আসলে আমরা একটা স্কেলিং পলিশিং, যেটা আমরা দাঁত ক্লিন করা বা পুরো ওরাল ক্যাভিটি ক্লিন করাকে আমরা বুঝাই, সেটা আসলে আমরা সবসময় সাজেস্ট করি যে অ্যাটলিস্ট বছরে একবার করা। যদি রেগুলার আমাদের ওরাল হাইজিনটা আমরা মেনটেন করতে পারি, যেমন হচ্ছে রেগুলার 2 বেলা দাঁত ব্রাশ করা, তারপর বছরে একবার চেক আপ করা এবং স্কেলিং পলিশিংটা করা, এগুলো একটু মেনটেন করলে কিন্তু ফার্দার কখনোই ম্যাক্সিমাম পেশেন্টেরই আর কোনো ক্যারিজ ডেভেলপ করে না বা দাঁতের মুখের কোনো ধরনের রোগই আসলে ডেভেলপ করে না। এইটুকু অংশ শুধু মেনটেন করলেই এনাফ। আপনি স্কেলিং করার কথা যেহেতু বলেছেন এবং নিয়মিতভাবেই প্রত্যেকেরই মাঝে মধ্যে এই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী স্কেলিং করা উচিত। স্কেলিং সম্পর্কে একটু জানাবেন, স্কেলিংটা কিভাবে করা হয় খুব সহজভাবে, যাতে আমরা সকলেই বুঝতে পারি কিভাবে করা হয় বা স্কেলিং করার উপকারিতা কি, একটু যদি বলে দেন। স্কেলিং পলিশিং হচ্ছে আমাদের একটা রেগুলার ডেন্টাল প্রসিডিউর, যেখানে আমাদের দাঁত ব্রাশ করা রেগুলার যেমন একটা রুটিন, সেরকম হচ্ছে 6 মাসে বা বছরে অ্যাটলিস্ট একবার করে স্কেলিং করাটাও আসলে মুখের সুস্থতার, দাঁতের সুস্থতার জন্য একটা ইম্পর্টেন্ট রেগুলার রুটিন। এখন যেমন আধুনিক হচ্ছে আলট্রাসনিক স্কেলারের মাধ্যমে আমরা স্কেলিংটা করে থাকি। এক্ষেত্রে পেশেন্ট আসলে তেমন কোনো ব্যথা বা কোনো ধরনের ডিসকমফোর্ট ফিল করে না, এবং এটা একদমই নর্মাল রেগুলার একটা প্রসিডিউর। সো এটা সবারই আসলে 6 মাস থেকে 1 বছরের মধ্যে একবার করা উচিত। প্রত্যেকের বাসায় ছোট্ট শিশুরা আছে, শিশুরা দাঁতের যত্ন নিজেরা ঠিক মতো নিতে পারে না, তাদের ক্ষেত্রেও আমরা ইদানিং দেখছি যে ডেন্টাল ক্যারিজ বা এই ধরনের সমস্যা তৈরি হয়ে যাচ্ছে। ছোট বাচ্চাদের বা শিশুদের দাঁতের যত্ন সম্পর্কে আপনারা কিভাবে পরামর্শ দিয়ে থাকেন? শিশুদের যত্নের ক্ষেত্রে শুরুর সময়টা আসলে যখন বাচ্চার জন্ম হয় তখন থেকেই আমরা সাজেস্ট করি যে বাচ্চার মুখ গহ্বরের কিছু যত্ন নেওয়া। সেটা হচ্ছে যে জন্মের পর থেকেই একটা একদম কিছু না হলেও নরম সুতি কাপড়ে ভিজিয়ে পুরো মুখটা পরিষ্কার করে দিলেও সেটাও এনাফ। এবং 6 মাসে যখন বাচ্চার প্রথম দুধ দাঁত উঠে, তখন থেকেই হচ্ছে রেগুলার কাপড় দিয়ে হোক অথবা তুলা দিয়ে হোক দাঁতটা পরিষ্কার করে দিতে হবে। সেখান থেকে শুরু। এরপর থেকে যখনই সবগুলো দাঁত উঠে যায়, তখন বাচ্চাকে অবশ্যই এটা ট্রেন্ড আপ করতে হবে যে দিনে 2 বার দাঁত ব্রাশ করতে হবে, সকালে এবং রাতে। এটা যদি প্রপারলি না করা হয়, বাচ্চাদের দুধ দাঁতগুলো দেখা যায় যে আমাদের পার্মানেন্ট দাঁত থেকে একটু ফ্র্যাজাইল থাকে, যার কারণে খুব দ্রুত ডেন্টাল ক্যারিজ বা নার্সিং বটল ক্যারিজ এগুলো খুব ডেভেলপ করে, এবং বাচ্চাদের ক্ষেত্রে ক্যারিজটা খুব দ্রুত স্প্রেড করে যায়। দেখা যায় যে সমস্ত দাঁতই একসাথে ছড়িয়ে যায় এবং বাচ্চারা কষ্টও পায়, খাওয়া দাওয়া সবকিছু মিলে খুব কষ্ট পায়। এই জন্য অবশ্যই বাচ্চার জন্মের পর থেকে মুখ গহ্বরের এবং পরবর্তীতে যখন দাঁত উঠে তখনও থেকেই আসলে প্যারেন্টসদেরই এই যত্নটা নেওয়া উচিত। এবং দাঁত সবগুলো উঠে গেলে তখন একটু ডেন্টাল চেক আপ করিয়ে নিলে যে কোনো সমস্যা আছে কিনা সেটা খুব ভালো হয়।